হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে কিভাবে খুব কম সময়ে ইফেক্টিভ ওয়েতে ও কনফিডেন্টলি পিয়ানো এবং কিবোর্ড শিখবেন তার 33 নাম্বার লেসনটি শেয়ার করতে যাচ্ছি। সো চলুন আমরা দেখে নেই লেসন নাম্বার 33। তো গাইস, লেসন নাম্বার 33তেও আমরা রিদম প্যাটার্নের সাথে কিভাবে পিয়ানো ও কিবোর্ডে স্ট্রামিং প্যাটার্ন বাজাবেন তা শেখার চেষ্টা করব। আজকের টপিক হচ্ছে আমরা 7 বিটে কিভাবে বাজাবো। তো 7 বিটটা হচ্ছে আপনার 3-4-4, মানে দিক দিক তাস দিক তাস দিক তাস। তবলা যদি বলি ধি ধি না ধি না ধি না দিন তাতে দিন ধাগে দিন ধাগে, এটা হচ্ছে তেওড়া। বা ড্রামসের প্যাটার্ন হলো দিক দিক তাস দিক তাস দিক তাস, মানে 1 2 3 1 2 1 2। তাইলে আমরা এই জিনিসটাকে পিয়ানো অথবা কিবোর্ডে অ্যাপ্লাই করার চেষ্টা করব। তাইলে 1 2 3 1 মানে দিক দিক তাস দিক তাস দিক তাস, বা 1 2 3 1 2 1 2। এটা আমি বাজাচ্ছি দিক তাস তাস দিক তাস দিক তাস। আর দিক দিক তাস যদি বাজান, আপনারা দেখেন 7 বিট ওয়েস্টার্ন ভাষায়, বাংলা ভাষায় তেওড়া তাল। এটা খুব সুন্দর একটা তাল। এটা যদি আপনি রিদমারের সাথে, বিশেষ করে রিদম গিটার সে যদি বাজায় বা আপনি পিয়ানোতে বাজান, মানে সবার সিঙ্ক যদি একসাথে যায়, এই জিনিসটা অনেক শ্রুতি মধুর লাগবে। তাহলে আমরা কি পেলাম? দিক দিক তাস দিক তাস দিক তাস, এটা ড্রামসের প্যাটার্ন। দিক দিক তাস দিক তাস দিক তাস। আর তবলার প্যাটার্ন হলো ধি ধি না ধি না, এটাকে সবাই ধি ধি না না ধি না না ধি না না, বা দিন দিন তাতে দিন ধাকে দিন ধাকে দিন তাতে দিন ধাকে ধা ধা তেরে কেটে তাকে তাকে তেরে কেটে দিন ধা। এভাবে আর কি বাজায় অনেকে। তো আমরা এটার প্যাটার্নটা কি বাজাবো আমরা পিয়ানো অথবা কিবোর্ডে, মানে দিক দিক তাস দিক তাস দিক তাস। এটা রুলটা কিভাবে বাজায়? দিক দিক তাস দিক তাস দিক তাস। তাহলে দিক দিক তাস দিক তাস দিতাস দিতাসে দিক দিক তাস দিক তাস দিতাস দিতাস, সরি, দিক দিক তাস দিক তাস দিক তাস দিক দিক তাস দিক তাস 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 দিক দিক তাস দিক তাস তাস দিতাস দিক দিক তাস। এইভাবে আপনারা বানাই নেবেন। দিক দিক তাস দিক তাস দিতাস দিতাস দিক দিক তাস, এটাই যায়। এটা একটা প্যাটার্নও হয়ে গেল এবং রুলও হয়ে গেল আপনাদের। এটা আরেকটা প্যাটার্ন। এইভাবে অনেকে আবার প্যাটার্ন বাজায়, যেমন দিক দিক সরি দিন তাতে দিন তাতে ধা তেটে ধা ধা তেরে কেটে দিন তাতে ধা তেটে ধা ধা তেরে কেটে, মানে এটাকে ভেঙে অনেক কিছুই বাজানো সম্ভব। তাহলে আমরা মূল প্যাটার্নটা শিখি। পিয়ানোতে অত জ্যাম্বেল করার কোনো প্রয়োজন নাই। পিয়ানো কিবোর্ড গিটার সবসময় প্লেন। আমার একটা থিওরি আছে, জানি না কারো এটা আমার ভুল কিনা, সিম্পল ইজ বেস্ট। মিউজিকে যত সিম্পল, আপনি অনেক কিছু জানেন কিন্তু অ্যাপ্লাই করতে পারেন না, তাহলে আপনার এই জানার কোনো মানে নেই। অল্প জানেন কিন্তু খুব ভালোভাবে অ্যাপ্লাই করতে জানেন, এটাই আপনার জন্য পারফেক্ট আমার মতে। আমি জানি না আমার কথায় ভুল আছে কিনা। তাহলে ধি ধি না ধি না ধি না। এটাকে একটু ইম্প্রোভাইজ করি, ধি ধি না না ধি।
তো বন্ধুরা, আমার কথায় অনেক ভুল থাকতে পারে, কারণ আমি এত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।